বেশ, so thank you everyone. Welcome to my fourth class on Mahabharata. So in the previous classes, I have actually talked about the basic introduction on the Mahabharata. তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। I have actually talked about the what is an epic poem, what are the various types of epics. I have talked about the author of the Mahabharata, that is Krishna Dvaipayan Vedobhyash. I have talked about, of course, about the types of the narrative of the Mahabharata, and I have narrated you the entire story of the Mahabharata in a very short form. I have talked about that Mahabharata contains 18 parvas from Adi Parva down to Swargarohan Parva, and amongst these 18 parvas we have Shobha Parva, or the book of the assembly hall. আমি আগের দুদিনে যে ক্লাসটা নিয়েছি তার রেকর্ডিং ইজ ভেরি মাচ অ্যাভেলেবল অন দ্য ইউটিউব। আমি তার লিঙ্কও তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। তো বেসিক্যালি হোয়াট ইজ সভা পর্ব ইজ অ্যাবাউট। ইন দ্য সভা পর্ব, ময় দ্য দানব অর মায়াসুর, after the Khandabdahan Parva, he will eventually come in front of the Krishna and Arjun. সে কৃষ্ণ এবং অর্জুনের পাদস্পর্শে আসবে এবং বলবে আমি কি করতে পারি, বলুন হুজুর আপনাদের জন্য, বিকজ ইউ হ্যাভ সেভড মি ফ্রম দিস ফায়ার। তখন অর্জুন বলবে নাথিং, তোমার কিছু করার নেই, you have to ask Krishna. But Krishna in a very diplomatic fashion, কারণ মাথায় রাখতে হবে Krishna is the avatar of the Vishnu. He is a godly creation in the Mahabharata. তিনি কিন্তু একজন ঈশ্বর যিনি মহাভারতের মধ্যে রয়েছেন। তিনি অত্যন্ত ডিপ্লোম্যাটিক্যালি, কূটনৈতিকভাবে, যেহেতু কৃষ্ণই হচ্ছে এই গল্পের সব থেকে ইন্টেলিজেন্ট ক্যারেক্টার, তিনি ময়ে দানবকে বলবেন যে যুধিষ্ঠির will eventually become the king of the Kuru clan. So he will eventually require an assembly hall. তার অ্যাসেম্বলি হলে দরকার পড়বে, তাই তো, কারণ সে তো ভবিষ্যতের রাজা। ফলে এই সভাটাকে তৈরি করার জন্য ময় তা দানবকে বলে, বিকজ ময় হ্যাজ গ্রেট পাওয়ার্স, হি হ্যাজ গ্রেট এবিলিটি টু অর পোটেনশিয়াল টু ক্রিয়েট দিস অ্যাসেম্বলি হল। সো ময় যেটা করবে, আমরা অ্যাসেম্বলি হলের ডিসক্রিপশন অলরেডি পড়েছি, ময় যেটা করবে সেটা হচ্ছে বহু দানবদের নিয়ে কৈলাসের পাশে যে মৈনাক শৃঙ্গ রয়েছে কৈলাস পর্বতের, ওখান থেকে সমস্ত রিসোর্সেস এবং মেটেরিয়াল আনবে, এনে এই অ্যাসেম্বলি হলটাকে ক্রিয়েট করবে। এবং সেই জন্যই এই বইয়ের নাম হচ্ছে দ্য বুক অফ দ্য অ্যাসেম্বলি হল। এবার এই বুক অফ দ্য অ্যাসেম্বলি হল ইজ ডিভাইডেড ইনটু 10 সেকশনস, 10টা সেকশনে ভাগ। আমরা আগে বলেছি যে ভ্যান ভিটেনের এই পুরো বুক অফ দ্য অ্যাসেম্বলি হল প্রায় 178 পাতা, একটা নন ডিটেল টেক্সটের পেছনে এটা পুরোটা পড়া প্রায় অসম্ভব। সেই জন্য আমরা এই 13 পাতার যে মেটেরিয়ালটা, যেখানে মোটামুটি খুবই ডিটেলে পুরো সভা পর্বটা দেওয়া আছে, প্রত্যেকটা পর্ব আলাদা আলাদা করে, মানে সভা পর্বের মধ্যে আবার 10টা ভাগ রয়েছে। তার মধ্যে দুটো ভাগ আমরা আগের দিনে পড়েছি, একটা হচ্ছে সভা ক্রিয়া পর্ব, একটা হচ্ছে লোকপাল সভা ক্রিয়া পর্ব। সো যেটা ঘটবে সেটা হচ্ছে এই সভা ক্রিয়া পর্ব actually describes the story of the Mayasur or Maya. Maya means magic. Maya হিন্দু ফিলোসফিতে মায়া মানে হচ্ছে ইলিউশন। এই ইলিউশনের থ্রু দিয়ে সে কেমন করে ক্রিয়েট করবে সভা, তার গল্প রয়েছে এই সভা ক্রিয়া পর্বতে। এবং লোকপাল সভা ক্ষয়ন পর্ব। লোকপাল মানে লোককে যিনি পালন করেন। কে পালন করেন লোককে? দ্য এম্পারার অর দ্য কিং, তাই তো? তাহলে রাজার দায়িত্ব হচ্ছে লোককে পালন করা। কেমন করে তিনি লোককে পালন করবেন তার ডেসক্রিপশন এই লোকপাল সভা খায়না পর্বতে নারদ, দ্য মেসেঞ্জার গড, আমি আগের দিনে নারদের সঙ্গে হারমেসেস তুলনা করেছি, দ্য গ্রিক মেসেঞ্জার গড। নারদ কেমন করে is actually creating a bridge between the godly world, between the heavenly world and the earthly world. এই মর্ত এবং স্বর্গের মধ্যে যে একটা দৌত, একটা লিয়াজ, একটা ব্রিজ কেমন করে নারদ তৈরি করেছেন সেটা আমি আগের দিন তোমাদেরকে বলেছি। And this Lokopala Shabha Khayana Parva is important because it contains the principles of the administration, governance and polity. Administration মানে কেমন করে প্রশাসনিক কাজকর্ম রাজা করবেন, তার কি কি পোটেনশিয়াল দরকার,
কেমন করে গভর্নমেন্ট চলবে, এই পুরো বিষয়টা কিন্তু এখানে বলা আছে এই লোকপালা সভাখানা পর্ব। মাথায় রেখো, আমি কোয়েশ্চেন আবার বলে দেবো কোন কোন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রিন্সিপালস অফ দ্য গভর্নেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু পরীক্ষায় 5 নম্বরের কোয়েশ্চেনে পড়ে। কি কি লাগবে রাজার? এই 6 রয়্যাল অ্যাট্রিবিউট লাগবে। ক্লেভারনেস অফ স্পিচ, রেডিনেস ইন প্রোভাইডিং মিনস, ইন্টেলিজেন্স ইন ডিলিং উইথ ফো মানে শত্রুদের সঙ্গে ডিল করার জন্য ইন্টেলিজেন্স, এগুলো প্রত্যেকটাই লাগবে। এগুলো আমি কিন্তু আগের দিনের ক্লাসে পুরোটাই পড়িয়ে দিয়েছি। এবং নারদকে জিজ্ঞেস করবেন যুধিষ্ঠির যে আপনার মতে এই যে বিরাট বড় সভা, এরকম কি আপনি সভা দেখেছেন? উনি বলবেন না, নট ইন দিস আর্থ, এই পৃথিবীতে আমি দেখিনি, আমি স্বর্গে কিছু কিছু সভা দেখেছি। দেখে উনি বেশ কয়েকটা সভার এক্সাম্পল দেবে এবং জিজ্ঞেস করবে যুধিষ্ঠির যে তার বাবা পাণ্ডু হেভেনে কেমন আছেন। উনি বলবেন উনি স্বর্গে ভালো রয়েছেন এবং তার বাবা তাকে এই রাজসূয় স্যাক্রিফাইস করতে বলেছেন। রাজসূয় হচ্ছে এক ধরনের যজ্ঞ, যে যজ্ঞের মাধ্যমে রাজা নিজের ক্ষমতাটাকে অন্যান্য রাজার কাছে দেখাবে, অনেকটা অশ্বমেধিকা যজ্ঞেরই মতো। রাজসূয় যজ্ঞে এক ধরনের ক্যাটল বা এক ধরনের আমরা বলতে পারি ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, যেটা মানে বিভিন্ন জায়গায় ঘোরে এবং যে সমস্ত রাজা যদি সেই ঘোড়াকে বন্দি করে তার সঙ্গে অন্য রাজার যুদ্ধ হবে। যদি বন্দি না করে তাহলে তিনি সেই রাজ্যের রাজা সারেন্ডার করলো এই রাজ্যের রাজার সঙ্গে। তো যেটা আমরা এই রাজসূয় রম্ভ পর্ব, রাজসূয় যজ্ঞ এখানে শুরু হবে, আমরা দেখতে পাবো এই সেকশন 3 থেকে। আজকে আমরা এই সেকশন 3 থেকে পড়তে আরম্ভ করব। বলো, কারোর কোনো কনফিউশন রয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কারোর কোনো কনফিউশন আছে? না, নেই তো? বেশ, তাহলে আমি শুরু করছি আজকের আমাদের রাজসূয় রম্ভ পর্ব থেকে। সো বেসিক্যালি দিস রাজসূয় রম্ভ পর্ব, রাজসূয় মানে almost like a king, majestic, something that is absolutely majestic, প্রায় রাজার মতো। This parva contains 7 chapters and 265 verses. So this entire Shava Parva has divided into 10 sections, and each section has more than 5 chapters, sometimes 7 chapters, and more than 200 or 300 verses. তাহলে বুঝতে পারছো অ্যাকচুয়াল মহাভারত কত বড়। So in order to fulfill the desire of his father Pandu, Yudhishthir decided to perform the Rajashuya sacrifice and was involved in its arrangements. So as Narad actually informed Yudhishthir that his father Pandu actually wants a Rajashuya Yogya to be performed by Yudhishthir and the Pandava. চায় পাণ্ডু স্বর্গে বসে যুধিষ্ঠির এবং তার অন্যান্য ভাইয়েরা এই রাজসূয় যজ্ঞ করুক। তার প্রিপারেশনের জন্য এই চ্যাপ্টারে যুধিষ্ঠির ডিসাইড করলো তিনি রাজসূয় স্যাক্রিফাইস করবেন। শুধু একটা বিরাট বড় যজ্ঞ করার জন্য প্রচুর লোকজন চাই। সো ইন অ্যাডিশন টু দ্যাট হি থট অফ ধর্মা অ্যান্ড দ্য ওয়েলফেয়ার অফ অল দ্য ওয়ার্ল্ডস অলসো। যখন তিনি রাজসূয় যজ্ঞ করবেন তার সঙ্গে সঙ্গে তিনি কি চাইবেন? তিনি চাইবেন এই thought of the dharma. Dharma is actually a very important principle in Hindu philosophy. As I've told you that dharma, artha, kama and moksha, this is actually known as the purushartha in Hindu philosophy. Dharma, artha, kama and moksha. Actually dharma actually means a principle of the righteousness. Dharma মানে কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম নয়। হিন্দু, ইসলাম, পার্সি, জৈন এরকম কোন নির্দিষ্ট ধর্মকে কিন্তু বোঝাচ্ছে না। এবার ন্যাচারালি আমরা সেটাকে রিলিজিয়ান অর্থে ইউজ করি, কিন্তু ইন হিন্দুইজম ধর্ম মিনস অ্যাকচুয়ালি বেসিক্যালি দ্য এইমস অফ লাইফ, জীবনের যা লক্ষ্য, প্রিন্সিপল অফ দ্য লাইফ, জীবনের যে এথিক্স বা নীতিবোধ, তাকে ধর্ম বলে। ধৃ ধাতুর সঙ্গে ময়ে প্রত্যয় যোগ করে ধর্ম আমি বারবার বলি। বরফের ধর্ম গরম করা, বরফের ধর্ম শীতল করা, আগুনের ধর্ম গরম করা, জলের ধর্ম সমস্ত কিছুতে নিজেকে মিলিয়ে দেওয়া। মানুষের ধর্ম মনুষ্যত্ব। অর্থ মিনস প্রসপেরিটি, ইকোনমিক ভ্যালুজ,
Kama means pleasure, love, psychological values. কারণ প্রতি ভালোবাসা, কাম মানে not essential always sexuality. And moksha means liberation from all the earthly values. এই মোক্ষা তখনই কেউ পেতে পারে যখন সেই মানুষটা নিজেকে ধর্ম, অর্থ এবং কাম সবই পেয়ে গেছে এবং এই তিনটে বন্ধন থেকে নিজেকে মুক্ত করেছে। এই পুরোটাকে একসঙ্গে বলা হয় পুরুষার্থ। ফলে এই মহাভারত পড়তে গেলে কিন্তু বারবার এই ধর্মের কথা আসবে। ধর্ম মানে সঠিক পথে থাকা, ধর্ম মানে কোনো নির্দিষ্ট রিচুয়াল নয়, ধর্ম মানে আমি ঈশ্বরের আয়োজন করেছি এটা নয়, ধর্ম মানে একটা 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 আমার নিজের ডিউটিতে আমার যা কর্তব্য, আমার কি কর্তব্য? আমার কর্তব্য হচ্ছে ভালো করে তোমাদের ক্লাস নেওয়া টিচার হিসেবে। আমি যদি সেই কর্তব্যে সঠিকভাবে থাকি, হিন্দু ফিলোসফি অ্যাটলিস্ট বলছে, তাহলে তোমার আর অন্য কোনো ভাবে কোনো রিচুয়ালিস্টিক প্যাটার্নে অ্যাসোসিয়েট থাকার কোনো প্রয়োজনও নেই। মানে ধর্ম, অর্থ, কাম এন্ড মোক্ষ। সো উনি কি করেছেন? ইন অ্যাডিশন টু দ্যাট হি থট অফ ধর্ম and the welfare of all the worlds both the তিনটে world. One is the Devloka, another is the Mortaloka, then there is the Gandharva Loka, and there is the Patal Loka. চারটে ওয়ার্ল্ড, তার মধ্যে তিনটে হচ্ছে ইনফার্নাল নয়, নন ইনফার্নাল ওয়ার্ল্ড, মানে যেটা হেল নয়, পাতাল হচ্ছে হেল। এছাড়া গন্ধর্ব লোক, স্বর্গলোক এবং মর্তলোক। বলা হয় যে মহাভারতের প্রায় 10 লক্ষ শ্লোক বলা হয় স্বর্গলোকে প্রচারিত, আর মর্তলোকে প্রচলিত প্রবাবলি 15,000 শ্লোক, মাত্র 15,000 শ্লোক আর কি মর্তলোকে, গন্ধর্বলোকে 50,000। ফলে পুরো মহাভারত আমরা পড়ছি না, এটা বলা হয়। ফলে গোটা পৃথিবীর সমস্ত ওয়ার্ল্ডের ওয়েলফেয়ার এই যজ্ঞের মাধ্যমে তিনি চাইছেন। So by virtue of his public welfare measures, he became Ajato Shatru. What is the meaning of the word Ajato Shatru? Anyone in the class? Ajato Shatru মানে শত্রুর নিধনকারী। শত্রুর নিধনকারী বা যার কোনোদিন শত্রু নেই, অজাত শত্রু। ফলে যেহেতু he is actually wanting that all the worlds will remain in a very good condition, উনি চাইছেন যেহেতু গোটা পৃথিবীর সমস্ত লোকই সঠিকভাবে থাকবেন। So by virtue of his public welfare measure, এই কথাটা আমরা ইউজ করি আজকাল ইকোনমিক্সে, পাবলিক ওয়েলফেয়ার, তুমি জনগণের কতটা উন্নতি করছো। সরকারের কাজ কি? জনগণের উন্নতি করা। সো এই যে বিভিন্ন প্রকল্প সরকার নেয়, এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাবলিক ওয়েলফেয়ার মেজার। তখনকার দিনের, আজ থেকে প্রায় 2800 বছর আগে, এই পাবলিক ওয়েলফেয়ার মেজার কিন্তু রাজাকে নিতে হতো। and all his ministers agreed to his proposal of the performance of the Rajshu sacrifice, এবং তার সমস্ত মিনিস্টাররা এগ্রিড হলো এই রাজসু স্যাক্রিফাইস করার জন্য। and then he consulted with his brothers, priests, minister Dhaumo and Bash again and again. এরপরে কি তিনি বিভিন্ন প্রিস্টদের সঙ্গে, মিনিস্টারের সঙ্গে, ধৌমের সঙ্গে, ধৌম কি আমরা দেখব, এবং ব্যাস। মাথায় রেখো, আগেই বলেছি ব্যাস কিন্তু এই গল্পের একটা অন্যতম চরিত্র। ব্যাস কিন্তু জন্ম দিয়েছে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর। এর ফলে ব্যাস as the মহাপুরোহিত will remain present in this Rajshu sacrifice. He is perhaps the only writer or author of an epic poem who is present inside the epic poem. পৃথিবীর একমাত্র লেখক যিনি মহাকাব্যের লেখক, কিন্তু মহাকাব্যের মধ্যে একটা চরিত্র। হোমার কিন্তু ইলিয়াডের চরিত্র নয়, মিল্টন প্যারাডাইস লস্টের চরিত্র নয়, কিন্তু ব্যাস একটা সরাসরি চরিত্র এই মহাভারতের। তিনি পার্টিসিপেট করছেন, অংশগ্রহণ করছেন, এবং রাজসূয় যজ্ঞের দেখাশোনা তিনি করবেন। ফলে তার প্রিস্টদের সঙ্গে, ব্যাসের সঙ্গে বারবার মিটিং করছেন কে? যুধিষ্ঠির। কেমন করে এই যজ্ঞকে সঠিক করা যায়। আমরা দেখে নেব হু ওয়াজ অ্যাকচুয়ালি ধৌম। ধৌম একজন বিখ্যাত ঋষি, এবং আমরা বলতে পারি হি ইজ দ্য কুলগুরু অফ পাণ্ডব। সো ধৌম ঋষি ওয়াজ অ্যাকচুয়ালি দ্য younger brother of the Deval ঋষি। ধৌমের গল্প খুবই বিখ্যাত, যে তিনি কেমন করে গুরুর প্রতি তার স্যাক্রিফাইসের জন্য।
So he basically performed the marriage ceremony of the Pandav to Draupadi. He performed the Sanskar of the Pandav's all sons. And he is said to have iron teeth, the lohar daant ache bole bola hoy. And we meet him in Mahabharat, Adi Parva, just before the Pandava intend to go to Drupada's country to attend Draupadi's Swayamvar. Draupadir Swayamvar attend korar ageo amra ei Dhaumo ke dekhechi. So Dhaumo is basically the Kuloguru of the Pandava. Mane thakbe Dhaumo is the Kuloguru of the Pandava. এখানে ধৌম আছে, একজন বড় ঋষি, এবং ব্যাসও, যার নামে গুরু পূর্ণিমা আমরা পালন করি. So everyone was of the opinion that Yudhishthir was eligible to perform the sacrifice. So all these wise men said that Yudhishthir is eligible to perform the sacrifice. সমস্ত জ্ঞানী মানুষেরা বলল যে হ্যাঁ পারবে যুধিষ্ঠির. So when he sought to the advice of Sri Krishna, এই সময় সে শ্রীকৃষ্ণর অ্যাডভাইস নিল. Sought, what is sought? SOUGHT. বলো. স্যার সিক মানে তো খোঁজা, তার পাস্ট ফর্ম হচ্ছে শর্ট, মানে স্যার খুঁজেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড সাইদুল। সিকের পাস্ট টেন্স হচ্ছে sought, কৃষ্ণের খোঁজ পড়লো এবার। So having received the word through a messenger, Indrasena, that Yudhishthir wanted to see him, Krishna himself had arrived in Indraprastha along with the emissary. So যেটা ঘটলো, এই ইন্দ্রসেনার মধ্যে দিয়ে যুধিষ্ঠিরের মেসেজটা গেল কৃষ্ণের কাছে, এবং কৃষ্ণ সরাসরি উপস্থিত হলো ইন্দ্রপ্রস্থে along with his emissary. এমিসারি মানে তার যে রেটিনিউ, তার সঙ্গে আরো অনেক লোকজন, আরো অনেক মেসেঞ্জার যারা আছে, এই পুরো এমিসারি নিয়ে উপস্থিত হলো কৃষ্ণ কোথায়? না ইন্দ্রপ্রস্থে। And ধর্মরাজ asked Krishna to make a final decision about রাজ্য। বলো, তুমি বলো হে মহামানব, তোমার ডিসিশন আমাদের শেষ কথা, কারণ তোমার জন্যই অ্যাসেম্বলি হল তৈরি হয়েছে। Then Krishna said that Yudhishthir being endowed with all the virtues was qualified to perform the sacrifice. বলে yes, you are absolutely eligible, you have all the virtues, তোমার সমস্ত গুণ রয়েছে। এই ভার্চু কিন্তু অনেক অর্থেই রেনেসাঁস ভির্চু থেকে আলাদা। আমরা পরবর্তীকালে পড়বো রেনেসাঁস ইউরোপের একটা নবজাগরণ যাকে বলা হয়, ইউরোপের একটা বিরাট বড় ইন্টেলেকচুয়াল মুভমেন্ট যেটা 16th সেঞ্চুরিতে হয়েছিল। সেখানে ভির্টু বলে একটা কথা ছিল, VIRTU, কথাটা ইউজ করেছিলেন নিকোলো ম্যাকিয়াভেলি। VIRTU, ভির্টু ইন রেনেসাঁস, RENAISSANC। রেনেসাঁসে ভির্টু মানে কিন্তু এই ভার্চু নয়। ভির্টু মানে হচ্ছে বেসিক্যালি ইটস আ কনসেপ্ট থিওরাইজড বাই নিকোলো ম্যাকিয়াভেলি, যিনি এই ভদ্রলোক, যিনি প্রিন্স লিখেছিলেন, বিখ্যাত বই। তিনি বলেছিলেন যে মেইনটেনেন্স অফ দ্য স্টেট অ্যান্ড দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য গ্রেট থিংস, এই রাষ্ট্র ক্ষমতাকে সঠিকভাবে রিয়েলাইজ করার জন্য একজন লিডারের এই ভির্টু থাকতে হবে। ভির্টু মানে কিন্তু খারাপ কাজ করলেও তাকে ভির্টু বলা হবে, মানে রাষ্ট্রের প্রয়োজনে যদি কোনো একটা মানুষ খারাপ কাজও করে তাহলে সেটা ভির্টু। এটা ছিল কার থিওরি? এটা নিকোলো ম্যাকিয়াভেলির থিওরি, একটা ইউরোপিয়ান কনসেপশন। এটার সঙ্গে কিন্তু ইন্ডিয়ান কনসেপশনের আকাশ পাতাল পার্থক্য, কারণ ভারতবর্ষে ভার্চু মানে সঠিক পথে থাকা, আর ম্যাকিয়াভেলির ভির্টু ইজ ডিভয়েড অফ এনি কাইন্ড অফ মোরাল এন্ড এথিক্যাল প্যারাডাইম। নিকোলো ম্যাকিয়াভেলির মতে রাষ্ট্রের জন্য যদি কোনো মানুষকে খুনও করতে হয়, যদি খুন করতে হবে, কিছু করার নেই। ফলে আমি ইচ্ছে করেই ভির্টু রেফারেন্স দিলাম, কারণ ইউরোপীয় পার্সপেক্টিভ এবং ইন্ডিয়ান পার্সপেক্টিভের মধ্যে একটা কন্ট্রাস্ট ক্রিয়েশনের জন্য, যে দুটো অনেকটাই আলাদা। এখানে রাষ্ট্রের জন্য যদি কোনো মানুষকে খুন করতে হয়, ব্যাকস্ট্যাব করতে হয়, পিছন থেকে ছুরি মারতে হয়, মারতে হবে। VIRTU ইউ এর উপরে এরকম একটা ছোট্ট মতো এই কনভেক্স অ্যাকসেন্ট রয়েছে। ভির্টু and virtue are different things. ভারতীয় রাষ্ট্রচিন্তায় ভার্চু থাকা প্রয়োজন, নট ভির্টু। দুটোর মধ্যে একটা এসেনশিয়াল ডিফারেন্স রয়েছে। কিন্তু একটা সমস্যা হলো, সমস্যাটা হলো even though the king knew everything, still he wanted to tell him that it was the convention that whoever defeats the whole world will be known as emperor. মাথায় রাখতে হবে, কৃষ্ণ বলল there is a difference between king and emperor. What is king? King মানে যিনি একটা নির্দিষ্ট রাজ্যের রাজা, and emperor মানে হচ্ছে যিনি
মানে রাজধীরাজ, যিনি অনেকগুলো সাম্রাজ্যের রাজা। ঠিক আছে, আমি ইচ্ছা করে এটা খুলে রাখলাম আমাকে লেখালেখি করতে হবে বলে। তাহলে এম্পারার মানে যিনি অনেকগুলি সাম্রাজ্যের রাজা। এন্ড জাস্ট দেন, সেই এম্পায়ার মানে সম্রাট বলতে পারি? এম্পারার বলতে সম্রাট বলতে পারো, অবশ্যই বলতে পারো, ঠিক আছে, বলতে পারো সম্রাট বা রাজধীরাজ। বাট জাস্ট দেন, এবং সেই সময় জরাসন্ধ became an emperor having defeated all the kings, এবং সেই সময় জরাসন্ধ একজন বড় রাজা হিসেবে তখন অ্যাপিয়ার করেছে সেই সময়। এবং জরাসন্ধকে, এই মগধের এই বড় রাজা জরাসন্ধকে না হারালে তো আমাদের যুধিষ্ঠির মানে কখনোই এই রাজস্ব যোগ্য পারফর্ম করতে পারবে না, কারণ রাজস্ব মানে তোমাকে সমস্ত রাজাদেরকে তো হারাতে হবে, হারিয়ে তো তুমি এম্পায়ার হবে। So now the whole world was under his control. And আরেকজন কমান্ডার ইন চিফের নাম করলেন যিনি জরাসন্ধের আন্ডারে রয়েছে, তার নাম হচ্ছে শিশুপাল। And Shishupal became his commander-in-chief of army. Hongsho and Dimbaka, who were equal to the gods in strength, the Hongsho এবং ডিম্বক এদের ক্ষমতা প্রায় ঈশ্বরের মতো, they took refuge with জরাসন্ধ। সেই জরাসন্ধের কাছে তারা লুকিয়ে রয়েছে। Together the three could face even the three worlds, বলছে তিনজন, হংস, ডিম্বক, জরাসন্ধ, অন্যদিকে শিশুপাল, এরা এই বিশেষ করে তিনজন, হংস, ডিম্বক এবং জরাসন্ধ মিলে তিনটে ওয়ার্ল্ড মানে দেবলোক, স্বর্গলোক, মর্তলোক এন্ড পাতাল লোক সবকিছুকে কনফ্রন্ট করতে পারে। However, when a king named Hongsho was killed by Balaram during the battle, Dimbaka thought that it was his brother who died and jumped into the river Jamuna. এই দুজন শত্রু হংস এবং ডিম্বক এরা বলছে এখন আর নেই। কারণটা কি? কারণ বলরাম, কৃষ্ণর ব্রাদার, এই হংসকে মেরেছিল। যখন মেরেছিল একটা ব্যাটলে, তখন ডিম্বক ভেবেছিল এটা তার নিজের ভাই, কিন্তু আসলে এটা তার ভাই নয়। তখন সে কি করেছিল? সেই যমুনা রিভারে ঝাঁপ মেরেছিল and committed suicide. Then Hongsho also jumped into the river and died. তারপরে যে আসল হংস সে কিন্তু বেঁচেছিল, সে যখন শুনলো তার ভাই ঝাঁপ মেরেছে তখন সেও ঝাঁপ মেরে আত্মহত্যা করেছে। Dejected at the death of those two, জরাসন্ধ returned to his capital. এর ফলে মৃত্যুর ফলে এই দুজনের ডিজেক্টেড মানে নিজের মনের মধ্যে এতটাই দুঃখ হচ্ছে তার দুজন বন্ধু মারা যাওয়ার ফলে, জরাসন্ধ এখন তার রাজধানীতেই আছে। কৃষ্ণ said that as long as Jarasandha was alive, Yudhishthir could not complete successfully the Rajsho, because Rajsho means every king or emperor will surrender to Yudhishthir and Jarasandha will not surrender. Jarasandha had kept under custody, এবার কি ঘটেছে, জরাসন্ধ নিজের আন্ডারে অনেকগুলি রাজাকে তার আন্ডারে কাস্টাডিতে রেখে দিয়েছে, ছাড়ছে না, তাদেরকে বন্দী করে রেখেছে, imprisoned. And if at all Yudhishthir wanted to perform the sacrifice, he should first try to release the kings from the prison by killing Jarasandha. ফলে তোমাকে যেটা এই রাজস্ব যজ্ঞকে করতে হবে সেটা হচ্ছে যুধিষ্ঠির, if Yudhishthir wants to be the king of the kings and perform the sacrifice of the Rajsho, he have to first release all the kings. আগে কি করতে হবে? এই সমস্ত রাজাদেরকে জরাসন্ধের হাত থেকে মুক্ত করতে হবে, জরাসন্ধকে মেরে। এবং এই ভীমের জরাসন্ধ বধ এইটাই আমরা পড়তে চলেছি। এর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একবার দেখে নেব যে এক্স্যাক্টলি জরাসন্ধ কে ছিল, সেই জরাসন্ধ কে ছিল সেটা একবার আমাদেরকে একটু জানা দরকার। আমরা আবার দেখে নেওয়ার চেষ্টা করব। জরাসন্ধের গল্পটা একটু পরে এখানে বলবে, তার আগে আমরা একটু দেখে নেব যে জরাসন্ধ কি ছিল। সো এখানটা আমরা দেখেছি রাজস্ব রম্ভ পর্ব। এখানে কৃষ্ণ বলছে যে জরাসন্ধ ইজ বিকামিং ভেরি পাওয়ারফুল as well as evil, and at this situation he will eventually explain the story of the Brihodroth. Brihodrother exact Sanskrit word, this is a Sanskrit word, it means lord of the earth, mane prithibir raja. Brihodroth was actually the father of Jarasandha. মনে থাকবে বৃহদ্রথ হচ্ছে জরাসন্ধের
বাবা। যেটা ঘটেছিল সেটা হচ্ছে, এবার কৃষ্ণ বলবে যে কেমন করে জরা ইজ এ উইচ, আমরা বলতে পারি একজন ডাইনি, যিনি পথে পথে ঘুরে বেড়াতেন। তিনি এই দুটো শিশুর মৃতদেহ, আমরা পড়বো যে গল্পটা কি, এদেরকে জুড়ে দিয়ে এইখান থেকে জরাসন্ধ, জরার সন্ধি, জরা মানে হচ্ছে ব্যাধি, ব্যাধি দ্বারা আক্রান্ত বা অলরেডি ডেড, আমরা বলি না জরাজীর্ণ। সো জরা ইজ আ সংস্কৃত ওয়ার্ড, সন্ধ মানে সন্ধি। এই দুটো ডেড বডি চাইল্ডের একসঙ্গে সন্ধি করে এই জরা নামের যিনি ডাইনি, তিনি জরাসন্ধকে কেমন করে তৈরি করলেন, তার গল্প হচ্ছে এই গল্পটা। এবং বৃহদ্রথ হচ্ছে জরাসন্ধের বাবা। তো কি ঘটেছিল গল্পটা, সেটা হচ্ছে জরাসন্ধ's father কিং বৃহদ্রথ was married to the twin daughters of the king of কাশী। কাশীর যে রাজা, তার যে দুই বোন মানে টুইন ডটার মানে যমজ বোনকে বিয়ে করেছিল কে, বৃহদ্রথ। বৃহদ্রথকে জরাসন্ধের ফাদার। জরাসন্ধের বাবা। ভেরি গুড। আমি বলবো, তোমরা আমার সঙ্গে বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে ইউ আর অন দ্য ক্লাস। বৃহদ্রথ loved both his wives equally, তার দুটো স্ত্রীকেই সমানভাবে বৃহদ্রথ ভালোবাসত, বাট হ্যাড নো সন্স, তার কোনো পুরুষ সন্তান ছিল না। তখনকার দিনে রাজার ক্ষেত্রে there is always an anxiety that he doesn't have any son, কারণ যদি নিজের পুরুষ সন্তান না হয় তাহলে পরবর্তীকালে এম্পায়ার এক্সটেন্ডেড হবে না, পরবর্তীকালে জেনারেশনে যাবে না। So once sage চন্দ্রকৌশিক, Chandakaushik, Chandakaushik visited his kingdom and gave a mango to the king as a boon. এই সময় চন্দ্রকৌশিক নামে একজন বড় সন্ন্যাসী তাদের রাজসভায় এলো এবং এসে একটা আম দিল কিংকে অ্যাজ এ বুন। বুন মানে BWN, what is the meaning of the word boon? বুন মানে কি? বল। Yes, boon মানে হচ্ছে বর, the potential to actualize something, কোনো কিছুকে বাস্তবায়িত করার যে ক্ষমতাকে বলে বুন। And the king divided the mango equally and gave to his both wives. তো বলেছিল পুরো ম্যাঙ্গোটাকে খেতে হবে, কিন্তু এই কিং কি করলো, দুজনকে ইকুয়ালি ভালোবাসতো, এই ম্যাঙ্গোটাকে সে দুটো ভাগে ভাগ করলো এবং দুটো স্ত্রীকেই দিল। And soon both the wives became pregnant and gave birth to the two halves of a human body. তারা যেটা হলো, এই ম্যাঙ্গো খাওয়ার পরে দুটো দেহ, দুটো অর্ধেক দেহকে জন্ম দিল দুই স্ত্রী। এই যে দুটো অর্ধেক দেহকে জন্ম দিচ্ছে দুই স্ত্রী, দিস ইজ অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যালি নট পসিবল, কিন্তু মহাভারতে এভাবেই দেখানো হয়েছে। সো বৃহদ্রথ, এই যে দে গেভ বার্থ টু দ্য টু হাফস অফ আ হিউম্যান বডি, একটা মানুষের দেহের দুটো অংশ দুজন স্ত্রী জন্ম দিল। And these two lifeless halves, these bodies were lifeless, জীবন নেই, were very horrifying to view, এর দেখে মানে ভয়ঙ্কর হয়ে পড়লো। So বৃহদ্রথ ordered these to be thrown in the forest. বৃহদ্রথ বললো যে এটার কোনো মূল্য নেই, এটাকে জঙ্গলে ফেলে দাও। এমন সময় রাক্ষসী বা ডেমনেস আমরা বলতে পারি, তখনকার দিনে রাক্ষসী বলতে আমরা বলতে পারি তাদেরকে বোঝানো হতো those who are marginalized and lives on the fringes of the society, যারা সমাজের পার্শ্বরেখায়িত মানুষজন, জঙ্গলে থাকে, ফরেস্টে থাকে, ম্যাজিক প্র্যাকটিস করে, তাদেরকে রাক্ষসী বলা হতো। রাক্ষসী মানে এরকম নয় যে মানুষকে খেয়ে ফেলবে। So this Rakshasi or demoness named Jora or Barmata, she actually found the two pieces and held each of them in her two palms. এই দুটো হাতে দুটো দেহের অংশকে সে ধরেছিল। And incidentally, when she brought both of her palms together, the two pieces joined, giving rise to the living child. দুটোকে যখন একটা জায়গায় করলো, একটা সিঙ্গেল ইউনিফাইড লিভিং চাইল্ডে সেটা পরিণত হলো। এটা সেই জরার হাতের ম্যাজিকের জন্য। And the child cried loudly, which created panic for Jora. Jora ভয় পেয়ে গেল, চাইল্ড প্রচন্ড জোরে কাঁদলো। So not having the heart to eat a living child, জরার ইচ্ছা ছিল সেটাকে খেয়ে ফেলার, কিন্তু একটা জীবিত বাচ্চাকে সে খেতে পারবে না। The demoness gave it to the king. Demoness এসে রাজাকে দিল and explained him all that had happened. The father was overjoyed to see him. বৃহদ্রথ নিজের ছেলেকে দেখে খুবই খুশি, দুটো অংশ
একটা জায়গায় জুড়ে গিয়ে জন্ম দিয়েছে কার? জরাসন্ধের। জরা মিন্স জরা, জীর্ণ, ডেড বডি, কর্পসেস, সেখান থেকে দুটো একসঙ্গে জুড়ে সন্ধি করে জরাসন্ধ। ফলে জরাসন্ধ কেউ মারতে পারবে না, কিন্তু জরাসন্ধকে মারা প্রায় একজন বীরের পক্ষে অসম্ভব, যদি না তাকে এইভাবে চিড়ে দেওয়া যায়। যেভাবে জরাসন্ধের জন্ম হয়েছে দুটো জরার সন্ধি করে, সেরকম ভাবে যদি চিড়ে দেওয়া যায় তাহলে একমাত্র সম্ভব। কে করবে সেটা করবে একমাত্র ভীম। কারণ কৃষ্ণ এই জরাসন্ধের এবং বৃহদ্রথ তার বাবার গল্পটা জানতো, এবং পরবর্তীকালে সে ভীমকে বলে দেবে যুদ্ধের সময়, সেটা আমরা পড়বো। যেটা ঘটলো, চন্দ্রকৌশিক arrived at the court and saved the child. এই সময় চন্দ্রকৌশিক এলো এবং শিশুটাকে আবার ভালো করে দেখাশোনা করলো। And he prophesied to Brihodroth that his son would be specially gifted and would be a great devotee of the god of the Shiva. শিবের বিরাট বড় ভক্ত হবে তার সন্তান। এবং এই হচ্ছে দ্য ব্যাক স্টোরি অফ দ্য জরাসন্ধ অ্যান্ড বৃহদ্রথ। এই অবস্থায় আমরা দেখবো যে কৃষ্ণ, অর্জুন এবং ভীম এর পরের চ্যাপ্টারে জরাসন্ধ বধ পর্বেতে গিয়ে হাজির হবে মগধে জরাসন্ধকে মারার জন্য। এবার আমরা জরাসন্ধের গল্পটা এখান থেকেও খানিকটা পড়বো আর কি। ফলে জরাসন্ধ কে ছিল মোটামুটি ক্লিয়ার হয়েছে? বলো। ইয়েস আচ্ছা। স্যার। হয়ে গেছে স্যার। বেশ বেশ, আমরা ফিরছি। So having heard Krishna's words, Yudhishthir said that Krishna was their authority for everything. বলে তুমি হে মহামানব, তুমি সবকিছুর অথরিটি। And then Bhim said that even a weak person could defeat a strong enemy with the help of a proper planning. ভীম বলল যে একজন দুর্বল মানুষও সত্যি একটা শক্তিশালী মানুষকে মারতে পারে যদি তার প্রপার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি থাকে, যে কোথায় মারবো, তার উইকনেসটা কোন জায়গাতে। জরাসন্ধের উইকনেস কি? that he is basically a created unified being, তাকে বেসিক্যালি জোড়া হয়েছে। Krishna had intelligence and he himself had the strength. So Bhim said, you have intelligence, তোমার বুদ্ধি রয়েছে, আমার আছে ক্ষমতা, and Arjun had the might of success, আর অর্জুনের সাফল্য পাওয়ার ক্ষমতা আছে। Hence the three together could accomplish the task of destroying জরাসন্ধ। একজন তিনজনে একসঙ্গে জরাসন্ধকে আমরা destroy করতে পারবো। Krishna agreed to that and said that they could kill Jarasandha in the battle, but Dharmaraj was discouraged and said that it was very difficult to perform Rajshok. And Dharmaraj Yudhishthir বলল, না বাবা, এ তো মহা মুশকিল, এত শক্তিশালী লোককে মারবে তুমি কেমন করে, রাজসূয় করা খুব কঠিন ব্যাপার। Hence it was better if they dropped the idea of performing. বলে ছাড়ো, যুধিষ্ঠির তো এত অশান্তির মধ্যে যেতে রাজি নয়, বলে ছাড়ো, দরকার নেই এত ঝামেলা করে রাজাদের মেরে এই রাজসূয় করে লাভ নেই। But the excited Arjun said that in that case they would get the saffron robes of the peace loving Americans. বলো আরে তাহলে তুমি মানে এইসব ছেড়ে তুমি সন্ন্যাস নাও। স্যাফরন রোবস মানে স্যাফরন কিসের কালার? গৈরিক বস্ত্র, তাই তো, কমলা রঙের যে গৈরিক বস্ত্র হয়, তো সেই বস্ত্র তুমি পরে মেন্ডিকেন্ট মানে যারা ওই ফরেস্টের মধ্যে ঘুরে ঔষধি তৈরি করে, তাদের মতো তুমি হও বাবা। ফলে as they were not cowards they would fight with their enemies. বলে যেহেতু আমরা কাওয়ার্ডস নই, আমরা ভয় পাই না, তাই আমরা শত্রুদের সঙ্গে লড়বো। Krishna supported Arjun, saying that according to the rules of the polity it was the duty of the warriors to attack their foes. অর্জুন, যুধিষ্ঠির এরা কোন বংশজাত? এরা ক্ষত্রিয়, তাই তো, এবং ক্ষত্রিয়র কি বেসিক ডিউটি?